ফেরাউন কাফের হওয়ার পরেও তার স্ত্রী আসিয়া মুমিনা ছিল কি ছিল না? আপনার স্বামী যদিও কাফের হয়, আপনার স্বামী যদিও কোরআন বিদ্বেষীদের দলে চলে যায়, যাক, কোনো আপত্তি নাই মা, কিন্তু তোমার কাছে আমার আপত্তি, তোমার কাছে আমার করজোরে অনুরোধ, তোমাকে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার দলে থাকতে হবে। এমন কোন নির্যাতন বাদ দেয় নাই ফেরাউন, বিবি আসিয়ার উপরে করেছে রে মা, ভালো করে শোনো। নিজের স্ত্রীর লজ্জা স্থানটা মানুষকে দেখাতে পারে এইরকম নরপিশাচ বাংলার জমিনে হতে পারে না, পারে? কিন্তু ফেরাউন নিজের স্ত্রী আসিয়াকে উলঙ্গ করার পরে, বিবস্ত্র করার পরে নিজের সৈন্য সামন্তদেরকে বলে, তোমরা আমার স্ত্রী আসিয়ার লজ্জা স্থানে ঢেল মারো। নাউজুবিল্লাহ বলবেন না? চিল্লায় নাউজুবিল্লাহ বলবেন না? ও মায়েরা আমার, দিলের কান লাগান। আপনার দৃষ্টিটা খোলার জন্য একটুখানি সময় ব্যয় করছি রে মা। আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, আসিয়া আলাইহিস সালাম, সাইয়্যিদাতুন নিসা আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত মুসলমান নারীদের জন্য আইডল, সমস্ত মুসলমান নারীদের জন্য একটি অনুসরণীয় অনুকরণীয় পার্সন। স্বামীর সামনে বিবস্ত্র, স্বামীর সামনে লজ্জাস্থান উন্মুক্ত, অন্যান্য মানুষেরা লজ্জাস্থান দেখে মজা নেয়, আনন্দ পায়, ঢেল মারে, পাটকেল মারে। কি লজ্জাস্থানের, কি অপমানজনক অবস্থা! কিন্তু একটা বারের জন্যেও মা আসিয়া আলাইহিস সালাম আমার আল্লাহ রব্বুল আলামিনের আইনকে ভুলে যায় নাই। ও মা, ফেরাউন লোহার চিরুনি দিয়ে মা আসিয়ার গায়ের ভিতর থেকে তাজা তাজা গোশতগুলো খুলে নেয়। তাজা তাজা গোশতগুলো যখন খুলে নেয় রে মা, ফিঙ্কি দিয়ে রক্ত বের হয়। আর এই রক্তগুলা ফেরাউন তার নিজের গালে আর নিজের দুই বগলের মধ্যে রং তামাশার জন্য ব্যবহার করে। বলেন নাউজুবিল্লাহ। বলেন তো, আসিয়ার গায়ে কোনো কাপড় আছে? আরে এত ফুসফাস করলে কি হবে কাণ্ডবৃদ্ধি। ভাইরা আমার শোনেন, মাত্র 5টা মিনিট আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের গা থেকে যখন রক্ত নিয়ে ফেরাউন হোলি খেলা খেলে, রঙ্গমঞ্চ যারা তৈরি করেছে, ইতিপূর্বে তার সন্তানদেরকে আগুনের কড়াইতে ভাজা হয়েছে, তার লজ্জাস্থানের ভিতরে ঢিল পাটকেল মারা হয়েছে। শুধু তাই নয়, তাই নয় রে পলাশবাড়ির মায়েরা বোনেরা, ভালো করে শোনো। ফেরাউন ওই বন জঙ্গল থেকে হিংস্র জানোয়ার নিয়ে এসেছে, বিচ্ছু নিয়ে এসেছে। নাউজুবিল্লাহ বলেন। মা আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের লজ্জাস্থান বরাবর সাপ বিচ্ছুগুলোকে লেলিয়ে দিয়েছে দংশন করার জন্য, সবল দেওয়ার জন্য। বলেন নাউজুবিল্লাহ। ও মা, চোখের এক ফোঁটা পানি ফেলে দেন। আল্লাহর আইনকে কিভাবে কত বেশি শ্রদ্ধা করেছে, কত দিল থেকে মহব্বত করেছে। মা আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা বারের জন্য ওই মুসার আল্লাহকে ভুলে যায় নাই। রব্বি বিনি বাইতান ফিল জান্নাহ। আল্লাহু আকবার। এবার আসিয়া আলাইহিস সালাম হাত দুটো আল্লাহর দিকে বেড়ে বলছে, রব্বি বিনি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। রব্বুল আলামিন, তুমি সব দেখেছো। আমার স্বামী ফেরাউনের সৈন্য সামন্তরা আমার সব দেখে নিয়েছে। আমার ইজ্জত আবরু বলতে আজকে কোনো আর গোপন নাই রে মাওলা। কিন্তু আমার কোনো আপত্তি থাকতো না এই দলের মধ্যে যদি আমার স্বামী না থাকতো। কিন্তু আমার পোড়া কপাল, আমার নিজের স্বামী টেনে টেনে আমার কাপড়গুলি খুলিয়েছে। আমার নিজের স্বামী আমার ইজ্জতকে মানুষের সামনে মুক্ত করে দিয়েছে রে আল্লাহ। এই দুঃখ রাখবো কোথায়? ও মা, আপনার উপরে কি নির্যাতন হয়েছে? কিছুই হয় নাই। আপনার উপরে কি টর্চার হয়েছে? কিছুই হয় নাই। আল্লাহর কসম করে বলি, সব ধুমকি ধামকি, সব লোভ লালসাকে বাদ দিয়ে ওই এক আল্লাহর কোরআনের দিকে, ওই এক আল্লাহর শাশ্বত বিধানের জুড়ে
দিতে পারো, তুমি যদি তোমার সমর্থনটা আগামীতে ওই মুসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য দিতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্যও জান্নাতে ঘর তৈরি করে দেবে। বলেন সুবহানাল্লাহ। আসিয়া আলাইহিস সালাম হাত দুটো বাড়িয়ে বলে, রব্বুল আলামিন, দুনিয়ার জমিনের সব রঙ্গ তামাশা শেষ হয়ে গেছে। ও আল্লাহ, ফেরাউন সবাইকে দাওয়াত দিয়েছে আমার লজ্জাস্থান দেখার জন্যে। ও আল্লাহ, আমি অনেকক্ষণ থেকে তাকায় দেখলাম তোমাকে কেউ দাওয়াত দেয় না। আমি আসিয়া দুহাত তুলে তোমার দরবারে তোমাকে দাওয়াত দিচ্ছি। আল্লাহ, আমি দাওয়াত দেই, আসিয়া তুমি দেখে যাও একবার। আসিয়া সবাই এসেছে, তুমি যদি না আসো কেমনটা হয় রে আল্লাহ। দেখেছেন, চিন্তা করতে পারেন, আল্লাহকে দাওয়াত দিচ্ছে নিজের লজ্জাস্থান দেখার জন্য। বলেন না আল্লাহু আকবার। আল্লাহ, আমার নিজের স্বামী আমার লজ্জাস্থানকে দুনিয়ার মানুষের সামনে উন্মুক্ত করে দিয়েছে। আমি সবাইকে দেখতে পাচ্ছি, আল্লাহ তোমাকে তো দেখতে পাচ্ছি না। আমি আসিয়া তোমাকে দাওয়াত দিলাম, আসো, আমার লজ্জাস্থান তুমিও দেখে যাও। বলেন না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়, জিবরিল, আর করো না দেরি, চলো যাই তাড়াতাড়ি, আমি আসিয়াকে দেখতে যাব। আমার আসিয়া আমাকে দাওয়াত দিয়েছে রে জিবরিল। দুনিয়ার মানুষেরা আমার আসিয়ার লজ্জাস্থান দেখেছে, মজা নিয়েছে, কীট পতঙ্গ দিয়েছে, কামড় মেরেছে। আমার আসিয়ার পাশে আজ কেউ নাই রে জিবরিল। ও জিবরিল, আমার আসিয়া যখন দাওয়াত দিয়েছে, আমার আসিয়া দাওয়াত খাওয়ার জন্য আমি যাব, কিন্তু খালি হাতে যাব না, কোনো কিছু না নিয়ে যাব না, এটা হয় না। আত্মীয়র বাসায় গেলে কিছু মিষ্টি মুন্ডা নিয়ে যায় রে জিবরিল। আমার আসিয়া আমার এমন মেহমান, দুনিয়ার কোনো মেহমান নয়। আমার আসিয়া হচ্ছে আমার জান্নাতুল ফেরদাউসের মেহমান। ও মা বোনেরা, হৃদয়ের কান লাগান। কেন আল্লাহর আইনের পথে থাকবেন না? কি হয়েছে আপনার? আপনার স্বামী যদি বেদিন হয়ে যায়, কাফের হয়ে যায়, ন্যাশনালিজমের দিকে চলে যায়, লেলিনবাদের দিকে চলে যায়, কালমার্ক্সের দিকে চলে যায়, যাক, কিন্তু তুমি আসিয়ার উত্তরসূরি, তুমি সুমাইয়ার উত্তরসূরি, তোমাকে কোরআনের পথে থাকতেই হবে। বলেন কথা ঠিক না ব্যাঠিক? আল্লাহ বলে, জিবরিল চলে যাও তাড়াতাড়ি, আমার জান্নাতুল ফেরদাউসের একটা রুমকে তুমি হাতে নিয়ে নাও, একটা কম্পার্টমেন্টকে হাতে তুলে নাও। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের চোখের সামনে জান্নাতটা তুলে ধরো। আমার আসিয়া যখন শেষ নিঃশ্বাস ত্যাগ করবে, আমার কাছে যখন চলে আসবে রে জিবরিল, কোনো সন্তান নয়, দুনিয়ার কোনো সিনারি নয়, দুনিয়ার কোনো রঙ্গমঞ্চ নয়, সরাসরি যেন আমার জান্নাতটা দেখে দেখে চলে আসতে পারে। মালিক, একটা ঘর বানিয়ে দিও, একটা ঘর বানিয়ে দিও। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফেরদাউসের মধ্যে একটা ঘর বরাদ্দ দিয়ে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, দুনিয়ার জমিনে সব থেকে বড় অহংকারী ছিল ফেরাউন, কিন্তু তার অহংকারীকে পাত্তা না দিয়ে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়া থেকেই জান্নাতের মালিক হয়ে গেছে। আপনারাও পারবেন রে মা। ও ৪ নম্বর ওয়ার্ডের মা বোনেরা, পলাশবাড়ির মা বোনেরা, হট্টগিতলার মা বোনেরা, আপনারাও পারবেন আল্লাহর জান্নাতি হতে। আপনারাও আল্লাহর জান্নাতের মালিক হতে পারবেন। খুব সহজ, খুব সহজ, খুব সহজ, কিচ্ছু করা লাগবে না। আগামী দিনে কোরআন হাত ছানি দিয়ে তোমার দিকে ডাকে। কোরআন আজকে অসহায়, কোরআনের আইন আজকে অসহায়, তোমার দোরগোড়ায় কোরআনের আইনটা ডাকে। ও সালেহা, ও খাদিজা, ও রহিমা, একটাবার এই কোরআনুল কারীমটাকে পার্লামেন্টে নিয়ে যাও। দুনিয়ার কোনো মা, কোনো বোন আর নির্যাতিত হবে না, ইজ্জত হারা হবে না। বলেন কথা ঠিক না ব্যাঠিক? আপনার কোনো রায়ের কারণে, আপনার কোনো সমর্থনের কারণে আবার কোনো জেনাখোর, আবার কোনো মদখোর, আবার কোনো টেন্ডারবাজি যদি ওই সংসদে চলে যায়,
যেই মেয়ের ইজ্জত নেবে তার একটা পাপের ভাগ তোমার ঘরে চলে যাবে। 1 টাকা যখন জেনা করবে, 1 টাকা যখন লুপ্তরাজ করবে, ওই টাকার ভাগের পাপ তোমার ভাগেও চলে আসবে। মারে মা, আর কোন নেককার কোরআনের পাগলকে যদি ওই সংসদের মধ্যে নিয়ে যেতে পারো, আল্লাহর কসম করে বলি, মান জাবিল হাসানা, সে একটা যখন আমল করবে, ওই আমলের সওয়াব আমরা বসে বসে এই পলাশবাড়ির জমিন থেকে পেয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। এই কোরআনের আইনের পক্ষে আমরা কারা কারা থাকবো? লিল্লাহি তাকবীর। আর কোরআনের আলো সংসদে জালো, কোরআন সুন্নাহ, কোরআন সুন্নাহ জিন্দাবাদ, জিন্দাবাদ। কোরআন নাই যেখানে, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, মদ জুয়া যেখানে, নারীদের ইজ্জত নেই যেখানে, সন্ত্রাসীরা আছে যেখানে, চাঁদাবাজিরা যেখানে, নারায়ণ